আমরা আজকে যে টপিকটা করামু এটা করামু আমরা ক্রাউন রুল। হিস্ট্রিতে একটা টপিক হলো ক্রাউন রুল, ঠিক আছে? ওকে, হ্যাঁ, হিস্ট্রিতে ক্রাউন রুল, ঠিক আছে? বা ব্রিটিশ অ্যাক্ট, এটা লেখা রাখতে হবে, এমনি রাখতে হবে ব্রিটিশ অ্যাক্ট ডিউরিং ক্রাউন রুল। ডিউরিং কি তা ক্রাউন রুল, ঠিক আছে? বুঝতে পারছো না? ক্রাউন রুল, ঠিক আছে? আমরা এই টপিকটা আজকে করাইতেছি, ঠিক আছে? হ্যাঁ, ব্রিটিশ অ্যাক্ট ডিউরিং কি তা ক্রাউন রুল, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ। ব্রিটিশ ভারতের মধ্যে ব্রিটিশ এরাডা, তুমি ব্রিটিশ এরাডারে ভারতের মধ্যে এদিন ব্রিটিশ এরা আছে, মানে ব্রিটিশরার শাসন আছে, ব্রিটিশ রুল বা ব্রিটিশ এরা হোয়াট এভার। তুমি ভারতের মধ্যে ব্রিটিশ রুল শুরু হয়েছিল 1770 বা 1764 থেকে 1947 পর্যন্ত। ভারত স্বাধীন হয়েছে কত? 1947। এই যে 1764 থেকে 1947 পর্যন্ত ব্রিটিশ যা করছে, প্রায় 200 বছর আমরা ভারতের মধ্যে রাজত্ব করছে। এটা তুমি দুই ভাগে ভাগ করতে পারবা। কয় ভাগে ভাগ করতে পারবা? দুই ভাগে। একটা হলো ইস্ট ইন্ডিয়া রুল, ইন্ডিয়া কি তা রুল, যেটা হচ্ছিল 1764 থেকে 1857। আর একটা হলো কি তোমার ক্রাউন রুল, এটা হলো তোমার কবে থেকে কবে? 1858 থেকে 19 কত 47, ঠিক আছে? হ্যাঁ, এই দুই ভাগে ভাগ করে নেবে, ঠিক আছে? হ্যাঁ, ব্রিটিশ দুই পার্টে আমরা রুল করছে। প্রথম রুল করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, ঠিক আছে? একটা কোম্পানি আসলো ব্রিটিশের মাত্র, ওই কোম্পানিটা ভারতের মধ্যে প্রায় 100 বছর রাজত্ব করছে 1764 থেকে 1857। এবার 1857 একটা ঘটনা হয়েছে, এটার নাম হলো সিপাহী বিদ্রোহ। কি বিদ্রোহ? সিপাহী বিদ্রোহ বা সিপাহী মিউটিনি, এটা 1857 হয়েছে। এমন একটা বড় ঘটনা হয়েছে যে ব্রিটিশের দেন আমাদের ভারতের রুলিং প্রসেসটাকে চেঞ্জ করতে হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এরপরে ভারতের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটারে শেষ করে সেরা ব্রিটিশ ক্রাউন মানে রাজা বা রানী ডাইরেক্ট ভারতের মধ্যে কি করছে, শাসন করানো শুরু করছে। এটা কয়টা ক্রাউন রুল 1857 থেকে 58 থেকে শুরু করছে তারা 1947 ভারত ইন্ডিপেন্ডেন্স ওয়ান পর্যন্ত, ঠিক আছে? ব্রিটিশ রাজা বা রানীর অধীনে কি হয়েছে, ভারত শাসিত হয়েছে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার আছে? এই যে ব্রিটিশ ক্রাউন রুল আসলো 1858 থেকে কত 1947, 100 বছর ব্রিটিশ আমাদের ভারতের মধ্যে কিটা করছে, সরকার তৈরি করছে এবং সরকার কিটা করছে, ভারতের গভর্নমেন্টরা দেখছে, ঠিক আছে? এটা আমরা ব্রিটিশ গভর্নমেন্ট কইতাম, ঠিক আছে? হ্যাঁ, এবার কোনো একটা সরকার যে সময় কোনো একটা দেশের উপরে শাসন করে, এই সময় কিটা মানে দেশের চলনের লিগা, দেশের সরকারটা চলনের লিগা বিভিন্ন আইন বানা, কিটা মানে আইনের মাধ্যমে তো চলে না, ওকে, আইন বানা, ঠিক আছে? না, ওই আইনগুলা কিটা কিটা আসলো ক্রাউন রুলে, মানে 1858 থেকে 1947 পর্যন্ত এটা রিলেশনে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? আজকে হ্যাঁ, তাহলে আমরা ব্রিটিশ অ্যাক্ট ডিউরিং দা ক্রাউন রুল মানে 1858 থেকে 1947 পর্যন্ত ভারতের মধ্যে কিতা কিতা আইন বানাইছে ব্রিটিশ, যেটার মাধ্যমে ব্রিটিশ তার সরকারটা ভারতের মধ্যে চালাইছে, এটা আমরা ডিসকাশন করতেছি আজকে, ঠিক আছে? এক নাম্বার আমি আগে আইন দিয়ে লেখালাই, ঠিক আছে? হ্যাঁ, লেখো। এক নাম্বার হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 প্রথম আইন, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি দেওয়া 1858, ঠিক আছে? দুই নাম্বার আইন হলো তোমার, ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ঠিক আছে? নেক্সট একটা হচ্ছে কি দা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কি দা 1861। তিন নাম্বার অ্যাক্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, ঠিক আছে? ইন্ডিয়ান কি দা কাউন্সিল অ্যাক্ট 1892। 4 নাম্বার হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যেটা আমরা মরলে মিন্টু রিফর্মস কমু, এটা কমু আমরা মরলে মিন্টু কিটা রিফর্মস কমু, ঠিক আছে? ওকে, ঠিক আছে? 4 নাম্বার 5 নাম্বার অ্যাক্ট, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটা আমরা মন্টাগিউ ট্রান্সফার্ড রিফর্মস কমু, এটা কমু বা মন্টাগিউ কিটা ট্রান্সফর্ম রিফর্মস কমু, ঠিক আছে? ওকে, ঠিক আছে? মন্টাগিউ কিটা ট্রান্সফর্ম রিফর্মস কমু। 6 নাম্বার হইব আমাদের সাইমন কমিশন, এরকম আমরা সাইমন কমিশন 1927। 7 নাম্বার হইব আমাদের কমিউনাল অ্যাওয়ার্ড 1932, ঠিক আছে? 19 কিটা 32 কমিউনাল অ্যাওয়ার্ড 1932, ঠিক আছে? 7 নাম্বার হইছে, ঠিক আছে? হ্যাঁ,
8 নাম্বার হইব তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কত বাবা 19 কত 35 ঠিক আছে। 9 নাম্বার হইব তোমার অগাস্ট অফার 1940 ঠিক আছে। 9 নম্বর কি বাবা অগাস্ট অফার কত 1940 ঠিক আছে বুঝা আছে ঠিক আছে ওকে। 10 নাম্বার হইব তোমার ট্রিপস প্রপোজাল 1942 ঠিক আছে বুঝা আছে 11 নম্বর হইব তোমার ঠিক আছে ওয়াবেল প্ল্যান 1945 কেটা জানি মাইকটা অন করে রাখছো প্লিজ মাইকটা বন্ধ করে দাও আর জানি মাইক অন আছে অনামিকা রয় দাস 1945 ঠিক আছে 12 নাম্বার হইলো ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 লাস্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 ঠিক আছে এই 13টা আইন ব্রিটিশ বানাইছিল ভারতের মধ্যে ভারতের কি তা কোন লিখা রুল করার লিখা ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে কোনটা ঠিক আছে হয় না মামু ঠিক আছে ক্লিয়ার করছি আমি ঠিক আছে বুঝা আছে না শিওর 100% ওকে হ্যাঁ তোমার এই 13টা রুল বা 13টা যেন আইন বানাইছিল একটা বানাইছিল ব্রিটিশ ভারতের মধ্যে শাসন করার লিখা এর মধ্যে কিতা কিতা তারা আইন রাখছে কিতা কিতা ল রাখছিল এটা আমরা ডিসকাশন করব একটা একটা করে ঠিক আছে হ্যাঁ তো ঠিক আছে এতটুকু আছে ঠিক আছে ক্লিয়ার আমার ঘটনাটা ঠিক আছে চলো আমি একটা একটা করে সেটা ডিসকাশন করব ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে সকালবেলা কারেন্ট আসলো আমরা বুঝাইতে পারছি না তারা ক্লাসটা আমরা পড়াইতে পারছি সকালবেলা ক্লাস করতে পারছি না কারেন্ট আসলো চলো ওকে ক্লিয়ার আছে ঘটনাটা ওকে এতটুকু ক্লিয়ার আছে আমার ঘটনাটা ঠিক আছে এবার দেখো ঠিক আছে আমরা একটা একটা করে সেটা শুরু করব এটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 থেকে শুরু করব ঠিক আছে ওকে তাহলে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 ওকে এক নম্বর হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এক নম্বর আইন ঠিক আছে এক নম্বর আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কিটা 1858 ঠিক আছে হ্যাঁ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1851 আমাদের ভারতের একটা হিস্টোরিক্যাল আইন কইতে পারো ঠিক আছে পুরো ভারতের যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা মানে গভর্নমেন্টের সিস্টেমটা কি যা করছে পুরাটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এর আগে আরেকটা জিনিস আরেকটা মানে সরকার আন্ডারে ভারতের মধ্যে রুল করতো এরপর আরেকটা সরকার আয় করছে ঠিক আছে এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করতো ওখানে কি চাই করছে ব্রিটিশ ক্রাউন আয় করছে ব্রিটিশ ক্রাউন যে ব্রিটিশ পার্লামেন্টের কিটা করে রিপ্রেজেন্ট করে ব্রিটিশ সরকারের রিপ্রেজেন্ট করে ঠিক আছে বুঝা আছে না তাহলে ভারতের যেন ঠিক আছে হ্যাঁ ডাইরেক্ট যেন ভারত শাসিত হইতো এটা ব্রিটিশ সরকার দ্বারা শাসিত মানে ব্রিটিশের মধ্যে যেন ব্রিটিশ সরকার তার ব্রিটেনের চালানোর লিগা ব্রিটিশ পার্লামেন্ট থেকে আইন পাস করে এলাকা ভারতের আইন দেওয়া ঠিক আছে সব কোন থেকে পাস হইতো ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাস হইতো একটা পুরো ডেমোক্রেটিক প্রসেস আসলে পার্লামেন্ট যে সময় তোমার আইন বানাবো এই সময় কি এটা গণতান্ত্রিক প্রসেস হয় কোনো ব্যক্তির কথা তো হয় না ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে হ্যাঁ বুঝা কথা না একটা ব্যক্তি বা একটা অর্গানাইজেশন আছে এটা কোনো সরকার আসলো না তারা ব্যক্তিত্ব ডিসিশন চলতো ইন্ডিভিজুয়াল ডিসিশন লয়ে লাগে কিন্তু যে সময় সরকার আয় করছে এই সময় তুমি আর ব্যক্তি আয় না এই সময় কি তুমি একটা ডেমোক্রেটিক প্রসেসে কি তুইব ঠিক আছে সব কি তুইব লটো হইব ঠিক আছে কথা আছে না এটা একটা হিউজ চেঞ্জ আসলো ভারতের মধ্যে ঠিক আছে হ্যাঁ কিটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 দেখা গেছে তো যেহেতু সরকার দায়িত্ব নিচ্ছে আমাদের ভারতের মানুষের শাসন করার লেগা তাহলে সরকার ভারতের মানুষের কিতা করবো সেবাই করবো ঠিক আছে সরকার তো কিতা করে না অত্যাচার করে না ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিতা করছে ভারতের মধ্যে অত্যাচার করছে ভারতের মানুষের কারণ তার মূল লক্ষ্য কিতা আসলো টাকা রোজগার করা কারণ তারা একটা কমার্শিয়াল বডি আসলো কমার্শিয়াল বডি মানে কিতা তার মূল মুদ্রা কিতা আসলো প্রফিট অর্জন করা তো প্রফিট অর্জন করতে গিয়ে সেটা তারা যে মানুষের কিতা করতো মারতো ঠিক আছে এক্সপ্লয়েট করতো কিন্তু ব্রিটিশ সরকার কোনো প্রফিটেবল অর্গানাইজেশন আসলো না তার কোনো কমার্শিয়াল বডি আসলো না ঠিক আছে তারা কিতা আসলো তারা আসলো সরকার সরকার কার চিন্তা করে মানুষের চিন্তা করে যত আইন ব্রিটিশ সরকার বানাইবো ঠিক আছে এইগুলা কি যাইব গুড গভর্নেন্সের লিগ এবং গুড গভর্নেন্সের লিগা প্রথম যেন আইন বানাইছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিরা অ্যাক্ট 1858 বানাইছে এলিগা এই যে একটা আছে এটারে কয়া হয় ঠিক আছে লেখো ইট ইজ নোন এজ আমি লিখতেছি
it is known as it was known as act for the good government, ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না, অফ ইন্ডিয়া, act for the good government of the India, of India, ঠিক আছে ওকে ভারতের গুড গভর্নমেন্ট এর অ্যাক্ট করা হয় কিটা 1858, ঠিক আছে বুঝা যাচ্ছে না। এই একটা ভারতের মধ্যে কিটা করছে, ইট অ্যাবলিশড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট অ্যাবলিশ কিটা ইস্ট ইন্ডিয়া কিটা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পূর্ণভাবে ভারত থেকে কিটা করে দিছে, শেষ করে দিছে, অ্যাবলিশ করে দিছে, এন্ড ট্রান্সফার দ্য অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার, ট্রান্সফার দ্য অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার টু অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার টু কিটা, টু ব্রিটিশ কিটা ক্রাউন, টু ব্রিটিশ ক্রাউন, ঠিক আছে ব্রিটিশ ক্রাউনে ট্রান্সফার করে দিছে সব অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারটা। ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে ক্লিয়ার, আমার কথাটা ক্লিয়ার আছে ঘটনাটা? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিরে অ্যাবলিশ করে সেটা যত সরকারের পাওয়ার আছে সব কার হাতে লয়ে গেছে, ব্রিটিশ কাউন্সিলের বা ব্রিটিশ কিটা ক্রাউনের হাতে দিয়ে দিছে, কইছে নো এবার তুমি চালাও, ঠিক আছে বুঝা গেছে না? তো ব্রিটিশ ক্রাউন টুক দ্য রেসপন্সিবিলিটি ফর রানিং দ্য গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে বুঝা গেছে না? এবার ব্রিটিশ ক্রাউন কিটা করছে, এখানে একটা চক্কর খেলছে, এনে মনে করো ব্রিটেন, এনে মনে করো ইন্ডিয়া, তারা কিটা করছে, ব্রিটেনে থাকবো ক্রাউন, ব্রিটেনে কাটা থাকবো ক্রাউন, যে ভারতকে কিটা করবো চালাইবো, মানে ব্রিটেন থেকে ইন্ডিয়ার দূরত্ব অনেক, এনো বয়সেরা তো এনে দেশটার প্রবলেম গুলা শুনতো না, বুঝতো না, ঠিক আছে হ্যাঁ, তো এনো বয়সেরা এটা চালাতে পারতো না, এলাকা তাই নাকি কিটা করছে, একটা অফিসার এনো নিয়োগ করছে, কিটা করছে, একটা অফিসার এনো নিয়োগ করছে, যেটারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটারে তারা কিটা করছে ভাইসরয় কন শুরু করছে, কিটা করছে বা ভাইসরয়, তাই নাকি কিটা করছে একটা ভাইসরয় বানাইছে, বলছে নো তুমি হইলো ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান থাকবে এবং তুমি আমার প্রতি রেসপন্সিবল থাকবে, কার প্রতি রেসপন্সিবল থাকবা, তুমি যত কিছু কাজ করবা সব কার কাছে করবে, আইসিরা আমার কাছে করবা, আমার অ্যাডভাইসে কাজ করবা, তুমি যে কাজ করছো এটার লিগে আমার কাছে জবাবদাহি থাকবা, এবং তোমার কাজটারে আমার কাছে পৌঁছানোর লিগা বা আমার অ্যাডভাইসটা তোমার কাছে পৌঁছানোর লিগা আমি মাঝখানে একটা ব্যক্তি রাখবো, ঠিক আছে হ্যাঁ, এই ব্যক্তিটার নাম হইব সেক্রেটারি, কিটা করবে বাবা সেক্রেটারি, এই সেক্রেটারি কাজ কিটা, যে ক্রাউনের কথাগুলা, ঠিক আছে ভাইসরয়ের কাছে নেওয়া, আর ভাইসরয়ের কথাগুলা ক্রাউনের কাছে নেওয়া, বা ভারতে তাইনে আইএসিরা ভাইসরয়ের লগে বইব, ব্রিটিশ ক্রাউনের হয়ে সেরা তাইনে কিটা করবো ভাইসরয়ের কাছে বইব, বইয়ে সেরা ভারত লয়ে সেরা তারা প্ল্যান করবো, প্ল্যান করে সেরা সেক্রেটারি, ঠিক আছে ভারতের হয়ে সেরা কিটা করবো ক্রাউনের কাছে ওই সবগুলা প্রবলেম ভারতের কইব ক্রাউন রে, এবং ক্রাউন কিটা করবো এই সেক্রেটারি রে ব্রিটিশ পার্লামেন্টে পাঠাইবো, পাঠাই সেরা কইব যে ভারতের লিগে এই প্রবলেম, আমাদের এই আইন বানানোর দরকার, তো সেক্রেটারি ভারতের যেন কোনো ল দরকার পড়লে তাই না এটা প্রপোজাল দিব কার কাছে, ব্রিটিশ পার্লামেন্টের কাছে, ঠিক আছে ক্লিয়ার আছে কোনটা? ওকে হ্যাঁ, তো এখানে তাই না দুইটা পোস্ট রাখছে ভারতের লিগা, একটা হলো ভাইসরয় যেটা ভারতের ভিতরে থাকে সেটা ভারতের অ্যাডমিনিস্ট্রেশনটা চালবো, আরেকটা হলো ভারতের প্রবলেম গুলারে ব্রিটিশের কাছে নিয়নের লিগা কার কাছে আছে, কারা আছে, সেক্রেটারি রাখছে, ঠিক আছে হ্যাঁ, তোরে লেখো, ঠিক আছে ইট চেঞ্জ দ্য ডেজিগনেশন, change the designation Governor General of India, Governor General of India, General of India to the Viceroy of India, এবং ভারতের ঠিক আছে প্রথম ভাইসরয় যেন আসলো, ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, ঠিক আছে আসলো তোমার লর্ড কিটা কেনি, লর্ড কিটা কেনি, লর্ড কেনি, কেরা আসলো লর্ড কেনিং রে প্রথম ভাইসরয় বানাইছে, কেরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক কথা 1858, ঠিক আছে বুঝা যাচ্ছে না শিওর, তাইলে তুমি ভারতের প্রধানমন্ত্রী করতে পারো, ওখানে প্রধানমন্ত্রীর যে পাওয়ারটা এক্স্যাক্টলি ভাইসরয় কিটা আসলো, এই পাওয়ারটাই আসলো, আজকে সেম পোস্টার নাম আমরা প্রধানমন্ত্রী করতেছি, ঠিক আছে প্রাইম মিনিস্টার, ঠিক আছে বুঝা যাচ্ছে না, প্রধানমন্ত্রীও কিটা গভর্নমেন্ট চালানোর দায়িত্ব, তো ভাইসরয়েরও কিটা আসলো ভারত গভর্নমেন্টের চালানোর দায়িত্ব, হ্যাঁ বুঝলা, হ্যাঁ প্রধানমন্ত্রী তার কথা তুই চাল, কার কথা চাল, কাউন্সিল মিনিস্টার কথা চালা, প্রধানমন্ত্রী কার কথা চালা,
জনগণের কথা চলে। জনগণের বাড়ি বাড়ি চাই এসে কথা শুনে না কিনা, কার কথা চলে? পার্লামেন্টের কথা চলে। পার্লামেন্টের থেকে ল বাইকরণ ছাড়া বা অনুমতি ছাড়া প্রধানমন্ত্রী কোনো ডিসিশন নিতে পারে, ঠিক আছে? হোয়াট এভার ডিসিশন দে মেক, ঠিক আছে, ওকে, ইট ইজ মেক ফ্রম দ্য কিতা পার্লামেন্ট, ইন্ডিয়ান পার্লামেন্ট, ঠিক আছে, ওকে, হ্যাঁ। এট দ্যাট টাইম ভাইসরয় রান দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, গভর্নমেন্ট ছাড়া। কিন্তু ওয়ার্ডার কোন থেকে পা? ব্রিটিশ পার্লামেন্ট থেকে। ওই ব্রিটিশ পার্লামেন্ট থেকে ওয়ার্ডার অনেকটা গিয়েছে সেক্রেটারি, ঠিক আছে, কোথাও আসলে না। তো সেক্রেটারি ব্রিজ হিসাবে কাজ করে ইন্ডিয়ার কিতা ব্রিটেনের মধ্যে, ঠিক আছে, কোথাও আসলে না। ক্লিয়ার আছে না? ওকে, লেখো। It created a new post of secretary. A new post কিটা of কিটা secretary. Secretary নামে একটা নতুন পোস্ট তারা ক্রিয়েট করছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, বুঝা গেছে না? এই সেক্রেটারি এমন একটা পোস্ট তারা ক্রিয়েট করছে যে ব্রিটিশের একজন ক্যাবিনেট মিনিস্টার আছে, ক্যাবিনেট মিনিস্টার থাকে না, ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা হয়, ঠিক আছে, বুঝা আসলে না। মানে ব্রিটিশের যে মিনিস্টার থাকে, মিনিস্টারের মর্যাদা পাইব, মানে তাইনের যে পোস্টটা ইকুইভ্যালেন্ট টু কিটা ব্রিটিশ ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে, বুঝা আসলে না। ক্যাবিনেট র্যাঙ্কে থাকবো, ঠিক আছে, বুঝা আসলে না। তোলে লেখো, ঠিক আছে, বুঝা আসলে না। ঠিক আছে, ওকে, লেখো, ঠিক আছে, ওকে, লেখো। ইউ আর দ্য মেম্বার অফ ব্রিটিশ ক্যাবিনেট। ইউ আর দ্য কিটা মেম্বার অফ কিটা মেম্বার অফ ব্রিটিশ ক্যাবিনেট। ব্রিটিশ ক্যাবিনেটের মেম্বার থাকবো, কি থাকবো? ব্রিটিশ ক্যাবিনেটের কিটা মেম্বার থাকবো। And that's okay, and responsible to কিটা ব্রিটিশ কিটা পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্টের প্রতি তাই রেসপন্সিবল থাকবে, ঠিক আছে। ব্রিটিশ পার্লামেন্টের প্রতি রেসপন্সিবল থাকেই মানে ব্রিটিশ ক্রাউনের প্রতি রেসপন্সিবল, ঠিক আছে, বুঝা ক্লিয়ার আছে না? ওকে, যত কিছু ভারতের মধ্যে হইতাছে সব সেক্রেটারি নিয়ে সেটা কোন যাইবো ব্রিটিশ পার্লামেন্টে লয়ে যাবে, ঠিক আছে, বুঝা পাচ্ছ না? এবং ব্রিটিশ পার্লামেন্ট থেকে ল বানাইবো, এই লটারে ভারতের কাছে পুরাইবো কাটা সেক্রেটারি। এই সেক্রেটারি মেবি আমার মতে সবাই ভাইসরয় ব্যাটসম্যানের নাম কো, কারণ ভাইসরয় ইন্ডিয়ার মধ্যে থাকতো দীক্ষা, সেক্রেটারি তো আর ইন্ডিয়ার মধ্যে থাকতো না, তো লন্ডন থাকতো, ওকেশনালি ভারতের মধ্যে আইতো, আইএসরা দীক্ষা দীক্ষা সেটা তারপর আবার যাইতো, আইএসরা থেকে লটা বানাই সেটা। কিন্তু মেন কিন্তু কালপিটটা ইডুই আছে সেক্রেটারি না, সেক্রেটারি সে ভাইসরয় তো পুতুল আসলো কার সেক্রেটারি, ঠিক আছে, সেক্রেটারি যেটা কইতো ভাইসরয় কি এটা মানতো, ঠিক আছে, বুঝা আছে না? ওকে, মেন কালপিটটা হেভি আসলো, হ্যাঁ, ব্রিটিশে গিয়ে কিতা কইতো কেটা জানতো, ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, তো ভারত তো ভালোই প্রোগ্রেস করতেছে, হেলো বানাই দিয়েছি, ইডো বানাই দিয়েছি, ঠিক আছে, বুঝা আছে না? ওকে, হ্যাঁ, একটা কাজ করেন, অনেক টাকা নেন, ঠিক আছে, হ্যাঁ, কালপিটটা আসলো, ঠিক আছে, তুমি যাও, ঠিক আছে, এই যে তুমি আমি মরলে মিন্টু রিফর্মস করছি, ও একটা লেখলাম না, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 ব্র্যাকেটে কি লিখছি, মরলে মিন্টু রিফর্ম। মিন্টু আসলে ভাইসরয়, মরলে কেডা, ঠিক আছে। তারপর বলছিল না মন্টাগিউ চ্যান্সলর রিফর্মস, ঠিক আছে, চ্যান্সলর আসলে ভাইসরয়, মন্টাগিউ কেডা, মন্টাগিউ চ্যান্সলর রিফর্মস এর লাগা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হইছে, এনোজেন আইনটা হইছে এটা লাগা জালিয়ানওয়ালাবাগ আছে না, জালিয়ানওয়ালা মাসাকরে হইছে কেন লাগা মন্টাগিউ চ্যান্সলর রিফর্মস এর লাগা, দুধ পড়ছে কার উপরে, চ্যান্সলর উপরে। মন্টাগিউ কিন্তু নাই ধরাতে, কিন্তু মন্টাগিউ যে আইনটা বানাইছে, আরে চ্যান্সলর যে আইনটা বানাইছে এটা কইছে কেন বানানোর লাগা, মন্টাগিউ কইছে, মন্টাগিউ নাই পিকচার, ঠিক আছে, সব দোষ আমরা কার উপরে দিছি, চ্যান্সলরের উপরে দিছি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এটি আসলে খেলা, ঠিক আছে, বুঝা যাচ্ছে, সেক্রেটারি মেইন কালপ্রিটটা আসলে এখানে, ঠিক আছে। চলো, তাছাড়া, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তারা কিটা করছে, ঠিক আছে, এই একটার মাধ্যমে কিটা করছে, লেখো, ইট এস্টাবলিশড এ 15 মেম্বার, ঠিক আছে, 15 মেম্বার, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, কাউন্সিল অফ ইন্ডিয়া, কাউন্সিল অফ ইন্ডিয়া, ঠিক আছে, হ্যাঁ, একটা বোর্ড বানাইছে যেটার নাম হচ্ছে কাউন্সিল অফ ইন্ডিয়া। এটার মধ্যে কয়জন মেম্বার আছে? 15 জন মেম্বার আসলো, 15 জন সদস্যের একটা বোর্ড বানাইছে যেটার নাম হচ্ছে কাউন্সিল অফ ঠিক আছে, ইন্ডিয়া। আজকে আমি কাউন্সিল অফ মিনিস্টার কই, এটা কাউন্সিল অফ ইন্ডিয়া, ঠিক আছে, 15 জন মেম্বারের একটা বোর্ড বানাইছে, ঠিক আছে, যে বোর্ডটা অ্যাডভাইস দিব সেক্রেটারি রে, ঠিক আছে, হ্যাঁ, যে কিতা কিতা ইন্ডিয়ার লেখা করণের দরকার, ওই সেক্রেটারি ওই অ্যাডভাইসটা নিয়ে এসে কোনো দিব পার্লামেন্টে নিয়ে এসে দিব, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? মানে পুরো প্রসেস করে আছে, কেউ হাতে পাওয়ার রাখছে না। ভাইসরয় সেক্রেটারির কথা তো চলবো, সেক্রেটারি পার্লামেন্টের কথা চলবো, আবার সেক্রেটারি পার্লামেন্টের কাছে কার কথা তো শুনবো, 15 জন আবার ডিসিশন নিতে পারতো না, তারা শুধু অ্যাডভাইস করতে পারে, তারা আবার অর্ডার দিতে পারতো না সেক্রেটারি, তারা কিটা দিব, অ্যাডভাইস দিব। 15 জনের একটা কাউন্সিল বানাইছে,
তারা কিটা করবো অ্যাডভাইস দিব কারে সেক্রেটারি যাইব পার্লামেন্ট থেকে ল পাস করে সেটা করা আনবো ভাইসরয়ের কাছে আনবো ভাইসরয় করবো ঠিক আছে হ্যাঁ তুমি পালন করো আবার ভাইসরয় পালন করতে গিয়ে সেটা যদি ভুলভাল পালন করে তুই আবার আনসার দিতে হইব ক্রাউনের কাছে ক্রাউন আবার ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে সেটা করবি ঠিক আছে কথা আছে না মানে একদম কিটা করছে একজন আরেকজনের প্রতি রেসপন্সিবল ঠিক আছে কথা আছে না এটা কয় হয় ডেমোক্রেটিক যে কেউর হাতে কিটা রাখলাম না পাওয়ার রাখছে ঠিক আছে কথা আছে না যা কিছু করবা তার আনসার কেউরে না কেউরে তোমার দিতে হইব ঠিক আছে কথা আছে না জবাব দেয় তোমার দিতে হইব এটা সুন্দর act that's why this act is called কিটা ঠিক আছে গুড গভর্নমেন্ট অ্যাক্ট ফর ইন্ডিয়া ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না এত সুন্দর একটা অ্যাক্ট বানাইছে ঠিক আছে বুঝা আছে না ওকে শিওর বুঝা গেছে কোনটা ওকে তারপরে এই একটার পরে সেকেন্ড জেন একটা বানাইছে এটার নাম হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কিটা কত ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কিটা 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কিটা কিটা 1861 ঠিক আছে কথা আছে না এবার দেখো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 ভারতের মধ্যে খুবই একটা ইম্পর্টেন্ট আইন কারণ এতদিন যে ওই গ্রুপটা বানাইছিল পন্ড এক এক পন্ড এটা তো আসলো না এক আসলো কেটা ভাইসরয় এক আসলো কেটা সেক্রেটারি আর পন্ড আসলো কিটা কাউন্সিল অফ ইন্ডিয়ার কিটা মেম্বাররা তারা মিললে সেটা ভারতের লেগে আইন বানাইছো ঠিক আছে আমার কইতো সবকিছু আর এটা কোনো যাইতো ব্রিটিশ পার্লামেন্টে যাইতো ঠিক আছে কোথায় আছে এটা ব্রিটিশ পার্লামেন্ট থেকে কোনো হয়তো ক্রাউনের কাছে ক্রাউন সিগনেচার করলে এটা ভারতের লেগে লাগু হইতো এবার তিনি এই একজন আসলো এটার নাম হলো কিটা ভাইসরয় কি ইন্ডিয়ান আসলো না ব্রিটিশার আসলো ক্রাউন হলো প্রেসিডেন্ট ব্রিটিশ ক্রাউন আমরা ভারতের যেন প্রেসিডেন্ট এটা ব্রিটিশ কাউন্সিল ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ এই যে একজন ভাইসরয় আসলো এটাকে আসলো ইন্ডিয়ান না ব্রিটিশার আসলো সেক্রেটারি ইন্ডিয়ান না ব্রিটিশার আসলো কাউন্সিল অফ ইন্ডিয়ার 15 জন মেম্বার তারা কাটা আসলো ইন্ডিয়ান না ব্রিটিশার আসলো ব্রিটিশার তাহলে 17 জন যে ইন্ডিয়ার ভাগ্য নির্ধারণ করতো এর মধ্যে একজনও ইন্ডিয়ান না আর এই হোয়াইট পার্সন ঠিক আছে ওকে বুঝা গেছে না কেমনে কই পারবো ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার মানুষের কি কি প্রবলেম আছে কিটা কিটা সেবা দিতে ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না তুমি যেতই কো তোমার বাড়িতে 3 বেলা খাওয়ান ঢুকতাছে না সিটি যেতই স্মার্ট হয়ে যাগা আমার কোনো দরকার আমি যদি সনের ঘর থাকি আর সিটি যদি স্মার্ট হয়ে থাকা তাহলে লাভ কিছু লাভ আছে কোনো তার তাহলে ইদারে ক হয় শোয়িং গুড গভর্নেন্স বাট অ্যাপ্লিকেশন কি তা ব্যাড গভর্নেন্স ঠিক আছে বুঝা আছে না বা নো নিড অফ গভর্নেন্স নো নিড গভর্নেন্স ক হয় বুঝা গেছে কোনটা ওকে হ্যাঁ তুই আনএমপ্লয়মেন্ট আমি আনএমপ্লয়মেন্ট তুই আনএমপ্লয়মেন্ট কথাটা মানে কি তা আমার রোজগার করার ক্যাপাবিলিটিস নেই ঠিক আছে ওকে মানে আমি এখন রোজগার করতে পারতেছি না ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না মানে আমি রোজগার করতে পারছি না মানে কি আমার পয়সা নাই মানে কি আমার বাড়িতে খাওন নেই ঠিক আছে ওকে হ্যাঁ এবার যদি সরকার খরচ করে লাইট লাগানোর লিগে তাহলে আমার এটা গুড গভর্নেন্স তুমি করতে পারো গুড গভর্নেন্স তো না ডেফিনেটলি নট ঠিক আছে বুঝা আছে না ওকে এটারে ক হয় যে না বুঝুন না গভর্নেন্স এটা নিট এটারে বুঝলেন না তোমরা ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না ওকে ক্লিয়ার ব্রিটিশ এমন আসলো মানে বুঝবা তুমি কেমনে মানুষ যেন কিতাব প্রয়োজন আছে এটা বুঝবার জন্য তুমি মানুষের কাছে যাইবা মানুষের প্রবলেম গিয়ে তুমি ডাইরেক্ট শুনবা এই হোয়াইট পার্সন ভারতের মানুষের মধ্যে আয়াসীরা ভারতের মানুষের প্রবলেম তোরই না নিতেছে আয়াসীরা তারা ভারতের মানুষের লোক কথা কইতেছে না এন তো একজনও ইন্ডিয়ান না তারা ইন্ডিয়ার সম্বন্ধে কেমনে বুঝবো এটা একটা প্রবলেম আসলো যে আইন বানাইতেছে তার মধ্যে কেউ নাই কিতা ইন্ডিয়ান এবার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এটা ঠিক করছে বলছে না বোর্ডের মধ্যে কাউন্সিলের মধ্যে কয়েকজন ইন্ডিয়ান মানুষ হওয়া দরকার কিতাব হওয়ানো দরকার বাবা কয়েকজন ইন্ডিয়ান মানুষ হওয়ানো দরকার ইন্ডিয়ান কাউন্সিল এক কিতা করছে লেখো ঠিক আছে হ্যাঁ লেখো 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 ইট expanded the council ঠিক আছে বুঝা আছে না ইট expanded the কিতা council and added ঠিক আছে হ্যাঁ and associate India বা nominated 3 Indians into the kita council
কাউন্সিলের মধ্যে কয়জন ইন্ডিয়ান রাখছে 3 ইন্ডিয়ানস রাখছে কয়জন ইন্ডিয়ানস রাখছে 3 জন ইন্ডিয়ানস রাখছে কিন্তু এটি নন অফিসিয়াল মেম্বার আছে অফিসিয়াল মেম্বার আসলো না নন অফিসিয়াল মেম্বার আসলো মানে তুমি যাইবা শুনবা কথা কইবা ঠিক আছে বুঝা আছে না তোমার যদি কিছু লাগে তুমি কথা কইবা তোমার কিটা আছে তুমি কথা কইবা তোমারটা যে নেমো এটা কোনো আমি এক্সপেরিয়েন্স দি আছে ঠিক আছে বুঝা আছে এটা কয় নন অফিসিয়াল মেম্বার মানে তোমার কোনো রাইট থাকতো না এনো দূর দিয়ে সেটা কথা কওয়ার তুমি জাস্ট ইউ ক্যান কিটা সে ইউর কিটা হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি চিন্তা করতে পারো অ্যাডভাইসও করতে পারো না এটারে মানে তুমি তোমার প্রপোজালটা রাখতে পারবা নিব কি না নিব কানে শুনবো কি না শুনবো এটা তারা ম্যাটার এটা কইতেছে নন অফিসিয়াল মেম্বার তারপরে প্রথম অবস্থায় ভারতের কোনো মানুষের কাউন্সিলে জায়গা দেওয়ান মানে কিটা আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজেশন কথাটা আইতাছে ঠিক আছে ভারতের মধ্যে ভারতের মানুষরা কিটা করতেছে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট যেটা কয় এটা আইতাছে ঠিক আছে বুঝাচ্ছ তিনজন ইন্ডিয়ানসরে প্রথমত অবস্থা জায়গা দিছে অর্থাৎ ফার্স্ট টাইম ভারতের এটা ইতিহাসে প্রথম হয়েছে যে ইন্ডিয়ার মানুষরা ব্রিটিশ কাউন্সিলে কিটা করছে জায়গা দিছে ঠিক আছে হ্যাঁ এই তিনজন মানুষ আসলো এক নাম্বার লেখ ঠিক আছে হ্যাঁ মহারাজা অফ বানারস মহারাজা অফ কিরা বানারস বানারসের মহারাজা আসলো একজন একজন আসলো মহারাজা অফ কিরা ঠিক আছে কবে আসলো এটা ওকে পাটিয়ালা মহারাজা অফ কিরা পাটিয়ালা আর তৃতীয় নাম্বারটা আসলো ঠিক আছে ওকে স্যার দিনকার রাও স্যার কিটা দিনকার কিটা রাও তিনজনরা জায়গা দিচ্ছে কোন বাবা ঠিক আছে হ্যাঁ ব্রিটিশ কাউন্সিলে যে ইউ ক্যান প্রপোজ সামথিং টু দ্য ব্রিটিশ কাউন্সিল বাট ঠিক আছে আই এম নট অ্যাসিওর ইউ যে উই উইল টেক ইউর অ্যাডভাইস ঠিক আছে তুমি দো কিন্তু আমি এটা তোমার অ্যাসিওর করতেছি না যে আমরা নেমুই ঠিক আছে কোথাও আছে তুমি আও বোক শুনো প্রবলেম কো ঠিক আছে কোথাও আছে না কিন্তু আমরা অ্যাসিওর যাচ্ছি এটা নেই ঠিক আছে কিন্তু শুরু হয়েছে শুরু থেকে হইতেছে শুরু হয়েছে ঠিক আছে কোথাও আছে না ক্লিয়ার আছে কথাটা তো এটা একটা জিনিস খুব ভালো হয়েছে দ্বিতীয় তারা ভালো জিনিস কিটা করছে ঠিক আছে লেখক দ্বিতীয় ভালো জিনিস করছে তারা এটা হলো ঠিক আছে প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন সেন্ট্রালাইজেশন ঠিক আছে বুঝা আসছে না ওকে হ্যাঁ স্টার্টেড বাই গিভিং legislative powers to yes okay Bombay and Madras presidency তারাও একটু আমি লিখলাম presidencies yes okay তিন নাম্বারটা লিখছি স্যার দিনকার রাও ঠিক আছে বুঝা আমি তোমার কি তা কইছি process of decentralization started by giving legislative powers to Bombay and kita Madras presidency it means yes okay as in ভারত তুমি দেখবা yes okay এনো দেখো ভারত yes okay এটা হলো ভারত ঠিক আছে বুঝা চলো ওকে চলো কোনো একটা সময়ে ঠিক আছে ব্রিটিশ ভারতে শুধু একটা সাইডের উপরে শাসন করত 1857 এ ভারত কিটা করছে ব্রিটিশ কিটা করছে এনো তারা হেডকোয়ার্টার আসলো কলকাতা ক্যাপিটাল কোন আসলো এনটা আসলো এন থেকে পুরো তারা ভারতকে কিটা করতো শাসন করতো পুরো ভারতকে তারা শাসন করতো এবার ঠিক আছে হ্যাঁ কোনো একটা সময় পুরো তারা ভারত করেছে এবার ভারতটা প্রচুর বড় এলাকা কিটা করছে তারা বড় বড় স্টেটকে কিটা করছে ভাগ করছে কারণ এই জায়গা থেকে পুরো ভারতকে চালান বহুত কষ্ট তারা কিটা করছে এন একটা প্রভিন্স আছে এটা নাম হলো কিটা মাদ্রাস প্রভিন্স এন একটা প্রভিন্স আছে এটা নাম হলো কিটা মাদ্রাস প্রভিন্স আর এন একটা প্রভিন্স আছে এটা নাম হলো কিটা ব্রহ্ম এটা হলো বোম্বে আর এটা হলো কিটা মাদ্রাস ঠিক আছে কোথাও আছে না ক্লিয়ার আছে না মাদ্রাস ঠিক আছে যে সময় তারা বেঙ্গলের রাজত্ব করতো এটা আসলে বেঙ্গল ঠিক আছে কোথাও আছে না এটা আসলে কিটা বেঙ্গল বোম্বে আর মাদ্রাস তারা তিনটা মেইন সেন্টার আছে এনতিকা তিনটা চালান বহুত কষ্ট আসলো দেখে তারা কিটা করছে এন একটা গভর্নমেন্ট রাখছে এন একটা গভর্নমেন্ট রাখছে এন একটা গভর্নমেন্ট রাখছে তিনটা গভর্নমেন্ট তিন জায়গার মধ্যে রাখছে এন আসলো মেইনটা আর এন দুইটা একটা সাব গভর্নমেন্ট রাখছে এন গভর্নর রাখছে আর এন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া রাখছে এবার গভর্নর আর গভর্নর জেনারেল এই দুইটা গভর্নর কার প্রতি আনসারেবল তার প্রতি আনসারেবল কিন্তু এই গভর্নর এটা চালাবে এই গভর্নর এটা চালাবে এবার কোন একটা সময় কিটা করছে এন গভর্নর আর এন গভর্নর কিটা করছে মুখ চালাইছে 1833 এক দিয়েছে এরা কিটা করছে যে এন্তিকা বয়সের সব ড্রেস চালাইবে ঠিক আছে বুঝা আছে আলাদা গভর্নর রাখা হইতো না
এই গভর্নর জন্য ইন্ডিয়া কি তা করবো পুরাটা ভারতে চালাইবে ঠিক আছে আলাদা গভর্নর রাখা হইতো ক্লিয়ার আছে ঘটনা মানে প্রথমে ডিসেন্ট্রালাইজ আসলো ডিসেন্ট্রালাইজ মানে কি তা ভাগ করে দেওয়া পাওয়ারে ভাগ করে সেটা যেমন প্রথমে পাওয়ারটা ভাগ করে দিছে এনে অর্ধেক রাখছে অনেক অর্ধেক রাখছে অনেক অর্ধেক রাখছে এরপর তারা কিতা করছে পুরাটার পাওয়ারটা কিতা করছে একজনের হাতে রেখে দিছে এটা করা হয় সেন্ট্রালাইজ এবার 1861 অ্যাক্ট দিয়েছিরা তারা কিতা করছে আবার এই বোম্বে আর মাদ্রাজ কিতা করছে পাওয়ার দিছে আবার এনে গভর্নর বানাইছে না কইছে যে গভর্নর বোম্বের গভর্নর বোম্বে চালাইব ঠিক আছে মাদ্রাজের গভর্নর মাদ্রাজে চালাইব আর দুজন আনসার করবো কার কাছে ভাইসরয়ের আনসার করবো ঠিক আছে বুঝতে পারছো না কারণ ভাইসরয় একলা পুরাটা দেশে চালাইতে পারতো কয়দিন পরে আবার শিখ ঠিক আছে এন শিখ রিজন আসলো ঠিক আছে তারপরে NWPF একটা রিজন আসলো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স কোয়া হয় ঠিক আছে বুঝতে পারছো না আরো কয়েকটা রিজনটা তারা কিতা করছে ঠিক আছে হ্যাঁ এমন ডুয়েল গভর্নমেন্টশিপ দিয়ে দিচ্ছে ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে না তাহলে ডুয়েল গভর্নমেন্টশিপ মানে কিতা ডাবল গভর্নমেন্টশিপ মানে কথাটা মানে হইলো যে ঠিক আছে আলাদা আলাদা করে দিচ্ছে ডিসেন্ট্রালাইজ করে দিচ্ছে বিকেন্দ্রীকরণ করে দিচ্ছে ঠিক আছে বুঝতে পারছো না সবাইকে যদি একজন রুল করতে তাহলে কারা হয় সেন্ট্রালাইজ যেহেতু এটা ভাগ করে দিচ্ছে এটা কয়তেছে কি তা ডিসেন্ট্রালাইজ তাহলে আমরা প্রথমবার ঠিক আছে প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন স্টার্টেড বাই গিভিং লেজিসলেটিভ পাওয়ার্স টু বোম্বে এন্ড কিতা মাদ্রাজ প্রসেস তারারে কইছে যে তোমরা দেশে চালানোর লিগা যে ল বানাইবা তোমরা ল বানাইতে পারো ঠিক আছে তোমরা দেশে চালাও ঠিক আছে না তোমরা শুধু কার কাছে আনসারেবল থাকবা ভাইসরয়ের কাছে আনসারেবল থাকবা ভাইসরয় আমার ক্রাউনের কাছে আনসারেবল থাকবে ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার তুমি তোমার মনে করো লাইক আস যেমন অক্ষরে আমরা স্টেট গভর্নমেন্ট আছে ঠিক আছে আমরা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে মানে স্টেট গভর্নমেন্ট স্টেটের মধ্যে তার সরকারের চালাই যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো ভারতের চালাই যাচ্ছে ঠিক আছে বুঝতে পারছো না ওকে এবার স্টেট গভর্নমেন্ট তার অ্যাক্টিভিটির লেগে কার কাছে দায়ী গভর্নরের কাছে দেয় কার কাছে দেয় গভর্নর কার কাছে দেয় প্রেসিডেন্টের কাছে দেয় ঠিক না গভর্নর কার কাছে দেয় প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টও কইতে পারো না তুমি কইতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দেয় কারণ গভর্নর সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট হয় ঠিক আছে বুঝতে পারছো সেম ভাবে ঠিক আছে হ্যাঁ তারা কি করছে মাদ্রাজ আর বোম্বে একটা কি রাখছে স্টেট বানাইছে আর সেন্ট্রালটা রাখতে আলাদা সেন্ট্রালটার মধ্যে পুরো দেশটার দায়িত্ব কার কাছে ভাইসরয় হাতে দিছে আর বোম্বে আর মাদ্রাজ স্টেটের দায়িত্ব কার দিছে গভর্নর এবার গভর্নর চালাইবো কিতা ওই স্টেটটারে ঠিক আছে চালায় সেরা ঠিক আছে কার কাছে দায়িত্ব মানে ইয়া থাকবো ভাইসরয়ের কাছে কারণ হে ওই সেন্ট্রাল গভর্নমেন্টে বলেছে ঠিক আছে সেম করেছে ঠিক আছে চলো এই জায়গাটা হইলো ঠিক আছে লেখো ঠিক আছে লেখো ঠিক আছে ঠিক আছে লেখো এই দেন এই একটার মাধ্যমে লেখো ইট এস্টাবলিশড legislative council ঠিক আছে হ্যাঁ ফর বেঙ্গল ঠিক আছে বুঝতে পারছো না পাঞ্জাব এন্ড নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স নর্থ ওয়েস্ট কিতা ফ্রন্টিয়ার কিতা প্রভিন্স মানে NWPF প্রভিন্স NW কিতা FP ঠিক আছে হ্যাঁ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স মানে তিনটা আলাদা আলাদা জায়গাতে কিতা করছে তারা লেজিসলেটিভ কাউন্সিল করে লেজিসলেটিভ কাউন্সিল খোলার মানে কিতা যে বেঙ্গলের লেজিসলেটিভ কাউন্সিল শুধু বেঙ্গলের লেগে ল বানাইবো ঠিক আছে হ্যাঁ পাঞ্জাবের লেজিসলেটিভ কাউন্সিল শুধু কিতা করবো পাঞ্জাবের লেগে ল বানাবো যেমন আমরা ত্রিপুরার বিধানসভা আছে না লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটা কার লেগে আইন বানা ত্রিপুরার লেগে আইন বানা তাহলে ঠিক আছে আবার এমন ওয়েস্ট বেঙ্গলের লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে আসামের লেজিসলেটিভ যার লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার লেগে কিতা বানাবে ল বানাইবো তো এমন চিন্তা করেছে না যে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সবার লেগে সেম ল বানাইতো না কারণ সবার সেম প্রবলেম থাকে না বেঙ্গলের যে প্রবলেম এটা পাঞ্জাবের প্রবলেম না ঠিক আছে তাহলে যদি একজন মানুষ পুরো ভারতের লেগে ল বানা তাহলে সবার প্রবলেম আমরা কি হতো না সলিউশন করতে পারতাম না কারণ সবার প্রবলেম আইডেন্টিক্যাল না আইডেন্টিক্যাল মানে কি তা এক না ঠিক আছে বুঝতে পারছো না ডিফারেন্ট পার্সনের ডিফারেন্ট প্রবলেম ডিফারেন্ট জায়গার ডিফারেন্ট প্রবলেম বেঙ্গলের প্রবলেম একরকম ঠিক আছে পাঞ্জাবের প্রবলেম একরকম মাদ্রাজের প্রবলেম একরকম বোম্বের প্রবলেম একরকম তাহলে তারারে নিজের কিতা দিতেইব ল বানানোর লেগে তারা কিতা দিতেইব পাওয়ার দিতেইব এর লেগে তারা কিতা করছে জায়গা জায়গা কিতা করছে লেজিসলেটিভ কাউন্সিল করছে কিন্তু অল দ্য মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল আর ব্রিটিশার্স ইন্ডিয়ার সিকিউরিটি ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলের বহুত পরে গিয়ে এসে মেম্বার হয়েছে আমি আইতাছি ঠিক আছে বুঝতে পারছো না এই যে লেজিসলেটিভ কাউন্সিল বেঙ্গলে আসলো পাঞ্জাবে আসলো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার আসলো যাও আসলো সবাই এটি মেম্বার স্টেট আসলো
ব্রিটিশার্স আছে, ঠিক আছে, ব্রিটিশার্স আইন বানাইতো, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে কোনটা? ওকে, এটার মাধ্যমে এজ এন আইনটার মধ্যে যা ইট প্রোভাইড অর্ডিন্যান্স পাওয়ার টু অর্ডিন্যান্স পাওয়ার টু অর্ডিন্যান্স পাওয়ার টু, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, ভাইসরয়, ভাইসরয়রে তারা অর্ডিন্যান্স পাওয়ার দিছে, ঠিক আছে, ওকে, কেটা দিছে 1861। তোমার যদি কয়া হয় যে কোন অ্যাক্ট ভাইসরয়রে অর্ডিন্যান্স পাওয়ার দিছিল, এটা হলো কথা 1860। অর্ডিন্যান্স পাওয়ার কথাটা মানে হলো ল মেকিং পাওয়ার। যদি ইমার্জেন্সি কোনো আইন বানাইতে হয় তাহলে তুমি বানাইতে পারো। নরমালি ভারতের লেগে আইন কাটা বানাইবে, এই যে ভারত আছে, ভারতের লেগে আইন কাটা বানাইবো না, ব্রিটিশ কিতা আমি বললাম না, ব্রিটিশ কিতা পার্লামেন্ট বানাইবো, ব্রিটিশ পার্লামেন্ট বানাইবো বললাম না আমি, প্রথমে একটু বললাম ব্রিটিশ পার্লামেন্ট বানাইবো, ভারতের লেগে আইন কাটা বানাইবো, ব্রিটিশ পার্লামেন্ট বানাইবো। এবার ব্রিটিশ পার্লামেন্ট ভারতের থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আছে, ফ্যান থেকে পার্লামেন্ট থেকে আইন পাস হইব, ভারতে আইব, সময় আছে, সময়ের দরকার, ঠিক আছে, কথা আছে না, ক্লিয়ার আছে না? এবার মনে করো এমন একটা সিচুয়েশন আইলো যে কালকে ইমার্জেন্সি ল লাগে, তো ইমার্জেন্সি লটা ব্রিটিশ থেকে বানায় আনতে কতক্ষণ সময় লাগবে, ঠিক আছে, কথা আছে না, ক্লিয়ার আছে না? তাহলে এমন একটা পাওয়ার থাকা দরকার এমন একজন ব্যক্তির আছে যে যদি কোনো ইমার্জেন্সি আমাদের ল লাগে তাহলে তুমি এটা বানাইতে পারবে। তো ভারতের প্রধান কেটা আসলো ওই সময়, ভাইসরয় আসলো, তো ভাইসরয় তো ওই পাওয়ারটা দিছে যে তুমি যদি ইমার্জেন্সি লাগে তাহলে তুমি কিতা বানাই দিবা, ল বানাই দিবা, এটারে কয়া হয় কিতা অর্ডিন্যান্স পাওয়ার, যেটা আমরা ভারতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আছে আজকে এটার কাছে আছে অর্ডিন্যান্স পাওয়ার, ঠিক আছে। আমাদের নরমালি অক্ষণে ভারতের মধ্যে ল বানানি না কাটা আছে, পার্লামেন্ট আছে, মানে পার্লামেন্ট কি বছরের 365 দিন খোলা থাকে তা তো না, ঠিক আছে, তারা বছরের কয়দিন খোলা থাকে 365 দিনের মধ্যে, নেওয়ার পর 100 ডেজ, 265 দিন তো পার্লামেন্ট বন্ধই থাকে। তো যে সময় বন্ধ আছে এই সময় যদি কোনো লয়ের দরকার পড়বে তাহলে কারা বানাবে, ঠিক আছে, প্রেসিডেন্ট বানাইবো, এই প্রেসিডেন্টের যে ক্ষমতাটা এটার কয় কিতা অর্ডিন্যান্স পাওয়ার, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? সেম করে সেটা ব্রিটিশ পার্লামেন্টের হাতে ক্ষমতা আসলো ভারতের ল বানানোর লেগে, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের কাছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, সময় নাই বা এত মানে তারা ল বানাইতে গেলে তারা টাইম লাগবে, ইমার্জেন্সি যদি কোনো ল লাগে তাহলে কারো হাতে দিছে, ঠিক আছে, ভাইসরয় হাতে দিছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, চলো, হ্যাঁ, লিমিটেশন আছে, লিমিটেশন আছে যে পার্লামেন্ট রিওপেনের 6 উইকের মধ্যে এটা পাস করা যায়, যদি 6 উইকের মধ্যে লটার পাস না করে তাহলে এটা ইমিডিয়েটলি বন্ধ হয়ে দেবো, ঠিক আছে, কিছু লিমিটেশন আছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে, বুঝা যাচ্ছে না? ওকে, চল, এতটুকু আমার 1861 পর্যন্ত বোঝা আছে। তৃতীয় নাম্বার একটা আমরা আজকে লাস্টটা একটা তোমরা বুঝাইতেছি, এরপর আর আমরা বুঝাইতাম। ওকে, এটার মধ্যে লেখো, এটার মধ্যে লেখা রাখো দ্য সিস্টেম অফ বাজেট, দ্য সিস্টেম অফ বাজেট, এটার মধ্যে লেখা রাখো is introduced in India, is introduced in India, in India, ঠিক আছে, কথা আছে না, for the first time, for the কিটা ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম, যেহেতু এটা আমাদের কিন্তু 1862 হয়ে গেছিল, 1860, in 1860, 1860 সালে এক বছর আগে হয়ে গেছিল, ঠিক আছে, কথা আছে না, সিস্টেম অফ বাজেটটা। ক্লিয়ার আছে কোনটা? ওকে, শিওর, এতটুকু বোঝা গেছে না? ওকে, এবার আস্তে আস্তে তোমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, তৃতীয় নাম্বার কিটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কিটা 1892, এতটুকু পর্যন্ত আমরা কয়ে দেবো আজকে, তারপর আমরা নেক্সট দিন কাউন্সিল অ্যাক্ট 1892, ওকে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, তা আস্তে 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 যে সময় প্রথম ব্রিটিশ ভারতের মধ্যে, ব্রিটিশ ক্রাউন ভারতের মধ্যে রুল করা শুরু করছে 1858 থেকে, যে সময় প্রথম লটা বানাইছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই সময় ভারতের ল মেকিং বডির মধ্যে কোনো ভারতীয়রা রাখছে, সবগুলো কিতা আসলো ব্রিটিশরা থাকছে, এরপরেরটার মধ্যে কিতা রাখছে 3 জন ভারতীয়রা রাখছে, ঠিক আছে। আস্তে আস্তে ভারতের মানুষের কিতা অবস্থা আছে সাইডটা বাড়াইতেছে, কারণ প্রাথমিক অবস্থায় ভারতের মানুষের উপরে তারা বিশ্বাসী আসলো, ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? যে আস্তে 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 সময় গেছে ভারতের মানুষের প্রতি তারা বিশ্বাস জন্মাইছে এবং ভারতের মানুষের জায়গা দিছে তারা কিতা ল মেকিং বডির মধ্যে, ঠিক আছে, বুঝতে পারছো যে আয়ো আয়েশা তুমি তোমার কথাগুলা কো, ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? দেখুন আমাদের ভারতের মানুষ যেটা 3 জনের দিছিল কোন কাউন্সিলের মধ্যে, ঠিক আছে, কাউন্সিলের মধ্যে, সেন্ট্রাল কাউন্সিলের মধ্যে কয়জনের দিছিল 3 জনের দিছিল,
ঠিক আছে বুঝা যাচ্ছে না এই নাম্বারটা বাড়াইছে ঠিক আছে বুঝা যাচ্ছে এই নাম্বারটা কি করছে তারা বাড়াইছে সাইজ এক্সপান্ড করছে ঠিক আছে কইছে আরো আইব ঠিক আছে বুঝা যাচ্ছে না কিন্তু এবার কেডা আইব এটা ডিসাইড হইতো না যে আমি কারে পছন্দ করি এটা ডিসাইড হবে ইলেকশনের থ্রু ঠিক আছে বুঝা যাচ্ছে না মানে আগে যেন তিনজন দিছিলাম মহারাজা বানারস মহারাজা পাটিয়ালা আর 7 দিনকার রাওরে এটা কেডা করছে ব্রিটিশ নিজের থেকে তারা নমিনেটেড করে দিয়েছে এবার কইছে না নমিনেটেড না এবার কি তুইবা ইলেকশন কোন থেকে ইলেকশন হইবা এদের স্টেট লেজিসলেটিভ কাউন্সিল বানাইছি এনটিকাই ঠিক আছে বুঝা যাচ্ছে না কিন্তু এটার মধ্যে কোন জায়গার মধ্যে ইলেকশন কথাটা লেখা আসলো বুঝলি কথাটা ইলেকশন প্রসেসটা শুরু হয়ে গেছিল গা কিন্তু ইলেকশন কথাটা লেখা আসলো ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে শিওর 100% ঠিক আছে আমি কথাটা বুঝাতে পারছি ঠিক আছে ওকে চলে লেখো ঠিক আছে লেখো ঠিক আছে it increases the number of Indians Indians in kita Indians in kita council legislative council correct legislative kita council ঠিক আছে legislative council এর নাম্বারটা কিটা করছে তারা ইন্ডিয়ানস এর নাম্বারটা কিটা করছে ইনক্রিজ করাইছে ঠিক আছে ওকে ক্লিয়ার আছে বলটা ঠিক আছে পাওয়ার দিছে ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না দেখো ঠিক আছে ওকে ইট gave the power to Indian members to discuss on budget কিটা বাজেট এটা একটা ফেমাস পাওয়ার আছে ঠিক আছে কবে আছে না টু ডিসকাস অন কিটা বাজেট সিস্টেমটা কবে লঞ্চ হয়েছিল 1860 তে বাজেট ভারতের মধ্যে হইতো কোন হইতো জানো ব্রিটিশ পার্লামেন্ট কোন হইতো বা ব্রিটিশ পার্লামেন্টে ভারতের বাজেট হতো ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না এবার ভারতের যে বাজেট হইতো ব্রিটিশ পার্লামেন্টে এন ভারতের মধ্যে কত টাকা খরচ করব ঠিক আছে এটা পুরো ডিসাইড করতে কিটা ব্রিটিশার্সরা কারণ ব্রিটিশ পার্লামেন্টে তো ইন্ডিয়ান মানুষ আসলো না পুরো ডিসাইড করতে কিটা ব্রিটিশরা ইন্ডিয়ার মানুষরা ভারতের বাজেটে কথা কনের লেগে কোনো অপরচুনিটি রাখছে না 1892 for the first time gave the power to the Indians to কিটা ডিসকাস অন দা কিটা বাজেট ভারতের লেগে যেন বাজেটটা পাস হইব পেশ করা হইব ব্রিটিশ পার্লামেন্টে এটার উপরে ইন্ডিয়ান মেম্বারসরা যেন কাউন্সিলর আছে তারা এটার উপরে ডিসকাস করতে পারবে এটা প্রথমবার ঠিক আছে বুঝা যাচ্ছে এর আগে ইন্ডিয়ান মেম্বারসরা কিটা হতো না বাজেট জিনিসটার উপরে তুমি আইতে পারতা না বাজেট কত টাকা ইন্ডিয়ান লেগে দেমু কত টাকা কোন খরচ করুন কত টাকা আমরা রোজগার করুন এটা আমরা কিটা করুন ডিসাইড করুন তোমরা কেউ এটার উপরে কত করে যাচ্ছে এবার কথা কোয়ার অধিকারটা দিছে কিটা ইন্ডিয়ান রে 1892 ঠিক আছে বুঝা যাচ্ছে না কিন্তু শুধু কতই করতে পারবা কোনো বুটটুট তুমি করতে পারবা বুঝা গেছে ওটা শুধু তুমি কথা করতে পারবা যে আমার এটা পছন্দ হয়েছে না আমার এটা পছন্দ হয়েছে এদ্র তুমি করতে পারবা যে সময় বাজেট কিটা বাজেট একটা বিল কিন্তু বিল সবসময় কিটা করতে হয় পার্লামেন্ট থেকে পাস করাইতে হয় পাস করাইতে গেলে এমপিরা বুট দিব ঠিক আছে এন তুমি বুটটুট দিবা শুধু কথা কইতে পারবা ঠিক আছে আর কদিন পরে আবার বুটের অধিকার দিয়ে দিচ্ছি হ্যাঁ কিটা হ্যাঁ প্রপোজাল রাখতে পারবা কিছু কিছু করতে পারতো না এমন হয়ে গেছে বাজেটের ক্ষেত্রে ঠিক আছে ওকে নাম্বারস অফ মেম্বার্স বাড়াই দিছে এটা একটা জিনিস যে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স আস্তে আস্তে বাড়তেছে তারা কারণ যত বেশি মানুষ যাবে ইন্ডিয়ানরা এত তারা কথার কি থাকবো ভ্যালু থাকবে কম মানুষের কথা ভ্যালু থাকে না যত বেশি নাম্বার দিতেছে এত বেশি কি হইতেছে ভ্যালু বাড়তেছে ইন্ডিয়ার এটাই মূল কারণ ব্রিটিশরা বার থেকে যাওয়া ইন্ডিয়ার সুযোগ দিচ্ছে যে তুমি আয়েসেরা কথা কো আর যে সময় ইন্ডিয়া কথা কোন শুরু করছে ঠিক আছে পাঁচালি ফোরন তো ইন্ডিয়া থেকে ভালো করে জান না কথা ভারতের মানুষ কইতে পারে ব্রিটিশরা মানা লাইছে যে তোরা ভুল করছ ভারতের লোক তারও কইছে আরে ও মনে হয় ভুল করছি ঠিক আছে এমন ভাবে কথা কয় ইন্ডিয়ান মানুষ না রে পলিটিশিয়ান ইন্ডিয়া থেকে বড় কেউ নেই ঠিক আছে বুঝা আছে না চলো এতটুকু ক্লিয়ার আছে ঠিক আছে লেখো ঠিক আছে ঠিক আছে লেখো দিস অ্যাক্ট প্রোভাইড ঠিক আছে বুঝা আছে না প্রোভাইড use of elections yes okay in filling
সাম নন অফিসিয়াল মেম্বার্স। নন অফিসিয়াল মেম্বার্স বলতে বুঝতেছো কারা কইতেছে আমি? ওই যে মেম্বারসটি আছে যেটি ইন্ডিয়ান স্টেটে কাউন্সিলে কি করতো, টাকা দিত ইন ফিলিং, ঠিক আছে? হ্যাঁ, সাম নন অফিসিয়াল মেম্বার্স, ওই যে নন অফিসিয়াল মেম্বারসটি যাইতো কাউন্সিলে, তারা এবার নমিনেট হইতো না, তারা কি হইব ইলেকশনস এর মাধ্যমে হইব। কিন্তু বাট ইলেকশন ওয়ার্ড did not mention anywhere, did not mention কি দা anywhere, কোন জায়গায় ইলেকশন ওয়ার্ডারে মেনশন করা হইছে না, ঠিক আছে? কোথা আছে এটা প্রসেসটা আসলো, কিন্তু ইলেকশন ওয়ার্ডারে মেনশন করা হইছে না। ইলেকশন ওয়ার্ডারে মেনশন করা হইছে এরপরের একটার মধ্যে গিয়ে, ঠিক আছে? কোথা আছে এটা। আবার এজেন ইন্ডিয়ান কাউন্সিল অফ ইন্ডিয়াতে ইন্ডিয়ান স্টারে জায়গা দিছে, এটারে আবার রিজার্ভেশনও করছে তারা। নেক্সট একটা রিজার্ভেশন কিটা, যে মুসলিম থেকে এত ডাইব, হিন্দুর থেকে এত ডাইব, ঠিক আছে? মানে ওই ডিভাইড এন্ড রুল পলিসি যেটা পাওয়া হয় এটা খেলছে কোন একটা সময় পরে গেছে, ঠিক আছে? এটা আস্তে আস্তে এটি প্রগ্রেস হয়েছে। দেখবা তোমরা আইন, ব্রিটিশের আইন পড়লে বুঝবা গিয়ে সেটা যে অ্যাকচুয়ালি ব্রিটিশ করতে চাইছিল কিতা ভারতের লোকে, ঠিক আছে? এটা ওকে, হ্যাঁ, প্রেশার কতটুকু ব্রিটিশের মধ্যে আসলো, ব্রিটিশ উপরে আসলো, ঠিক আছে? সবকিছু খুললে বিজালেবা যে আসলে কিতা হয়েছে। তারপরে ভারতে যতটুকু ন্যাশনাল যতগুলো আন্দোলন হয়েছে, ঠিক আছে? এগুলা এই অ্যাক্টের, এই যে অ্যাক্টে আসলে এই অ্যাক্টের বিরুদ্ধে হয়েছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না, বড় বড় আন্দোলন, ঠিক আছে? বোঝা যাচ্ছে না, এক একটা অ্যাক্টের আন্দোলন হয়েছে, ঠিক আছে? তোমরা সময় একটা বুঝবা, এটা আন্দোলন দিয়েও বুঝো, ভিতর ভিতর বুঝতে লাগবে, দেখো আন্দোলন কিতা কিতা হয়েছে, ঠিক আছে? চলো এতটুকু পর্যন্ত আজকে থাকো, নেক্সট দিন আমরা বাকি অ্যাক্টগুলো তোমরা লগে ডিসকাশন করে দেবো। হ্যাঁ, আমি তো শেষ করে দিয়েছিলাম, তোরা কি আইসো নাকি?